কিন্তু এখন যাচ্ছি সর্দিকে নিয়ে চাঁদখালিতে। মানে সকাল সকাল ঘুম থেকে উঠেই শুনলাম নাকি বোনের পায়ের নুপুর হারাই গেছে। এখন কোথায় রেখেছে বা কোথায় হারাই গেছে এটা তো আর সে বলতে পারতেছে না। এই জন্য আমরা যাচ্ছি চাঁদখালি, ছোট্টিরে ওইখানে রাখবো, রেখে তারপরে আমি যাবো ঘেরে। জান কি বলিছে? দেরাজের ভিতরে আছে। কোন ডেরা আছে? ওই তো মার এই ঘরে। ওই ঘরে কই ডেরা আছে? কোন জায়গায়? ও ঘরে ডেরাজ নেই। তো গাইস, কালকে মাসি আমাদের জন্য কৌতার আনিছিল। এ হচ্ছে সেই কৌতার। কৌতার খালি কি রক্ত বাড়ে? দেখো বাড়ি যাওয়া ভাত খেয়ে যাও, কি দেখেই যাও? হ্যাঁ আচ্ছা, ডাল আলু আর পোলট্রির মাংস, বেশ একটা জব্বর খাওয়া হইস তো কি। হ্যালো গাইস, তো এখন বাজে অলমোস্ট 12টার মতো, আর মাত্র ঘুম থেকে উঠলাম। দুপুরবেলা ঘুমাইছিলাম আর ঘুম ভাঙেনি, এই জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলাম। তো আমার কাছে বেশ কিছু সেলফ ডেভেলপমেন্টের বই রয়েছে। তার ভেতর থেকে রয়েছে দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ 0 to 1। বেশ কিছু সেলফ ডেভেলপমেন্টের বই রয়েছে। তবে এর আগে আমি একটা বই পড়ে শেষ করেছি, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের, যেটা আমার জীবনে অনেকাংশেই কাজে লেগেছে। আর তাছাড়াও একটু আগে একটা বই পড়তে শুরু করেছিলাম, সেটা হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি। এই বইটাতে বেশ কিছু সুন্দর সুন্দর কথা লেখা আছে। তার ভেতরে একটি হচ্ছে, সফল সেই ব্যক্তি যিনি অন্যদের মতো সামান্য কাজ করে উৎসাহ না হারিয়ে তার কাজটি সম্পন্ন করেন। এই সুন্দর কথাটি লিখেছে নেপোলিয়ান। যারা নেপোলিয়ান সম্পর্কে জানেন না তাদেরকে জানিয়ে দিই, নেপোলিয়ান ছিলেন একজন ফরাসি রাজনীতিবিদ। তো এখন ঘুমাতে যাচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে কাল সকালে। সো হে গাইস, গুড মর্নিং। এখন বাজে 6:25 মতো। এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, আর এখন যাওয়ার কথা ছিল মূলত ছোট্টারে আনতে, কিন্তু এখন যাচ্ছি ছোট্টিরে নিয়ে চাঁদখালিতে। মানে সকাল সকাল ঘুম থেকে উঠেই শুনলাম নাকি বোনের পায়ের নুপুর হারাই গেছে। এখন কোথায় রেখেছে বা কোথায় হারাই গেছে এটা তো আর সে বলতে পারতেছে না। এই জন্য আমরা যাচ্ছি চাঁদখালি, ছোট্টিরে ওইখানে রাখবো, রেখে তারপরে আমি যাবো ঘেরে। কারণ চাঁদখালি নাকি কে হচ্ছে আয়না দেখে বলে দিতে পারে যে কোথায় রেখেছে। এই জন্য আমরা যাচ্ছি এখন চাঁদখালি। নাই, আচ্ছা ঠিক আছে। তো গাই সোড্ডিটা এখানে নামাই দিছি, আর এখন যাব সোড্ডারে আনতে। হ্যাঁ, ও লোক নাকি আবার সকাল হলে দেখতে পায় না, তাই রেখে আসতে গেলাম। সে নাকি হচ্ছে বল দিতে পারে যে কখন ইয়ে হয়, মানে কোন যে হারাই গেছে। তাও সে লোক সকাল হলেই নেয় আবার দেখতে পায় না, মানে বেশি সকাল হয়ে গেলে বুঝতে পেরেছি। তাই একটু ওই যে রেখে গেলাম, সে দেখি তার মধ্যে যখন সোড্ডার আনতে গেছি এইগুলো ভ্যানে করে রেখে তাহলে তাহলে আসে আমি গিয়ে যা বসে থাকি। তো ভালো আছেন? একটা চা দেন আর বিস্কুট দেন একটা, এনার্জি বিস্কুট দেন একটা। দেন দেখি। তো এই কালারটা ভালো লাগতিস তো। নাও। গাইস, এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম, এসে পর পিসিতে বসে একটা ফেসবুক পেজ খুললাম। তো এটা হচ্ছে ফেসবুক পেজের নাম হিমেল মণ্ডল আনঅফিসিয়াল, কারণ অফিসিয়াল নামটা সাপোর্ট নিচ্ছিল না, যেটা আমি ইউটিউবের সাথে মিল রেখে রাখতে চাইছিলাম ফেসবুক পেজের নাম, কিন্তু এটা সাপোর্ট নিচ্ছিল না, যে কারণে এই নামটা রাখলাম।
তো যারা যারা আমাকে ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে দিবেন। আমি আমার ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই ফলো করবেন। দাও এই নুপুর কোন জায়গায় হারাইছিস? হ্যাঁ বলতে পারলো না যে আমি এই জায়গায় রাখিস ব্যক্তি না তো ঠিক আছে। ঠিক আছে আসো বলো তোমরা আজকে সকালের নাস্তা হিসেবে আছে ডিম সিদ্ধ, আলু ভাতে, কুমড়ো ভাতে আর পেঁপে ভাতে, তিনটা একসাথে। সকালের নাস্তা আছে ঘি, আলু, কুমড়ো আর কি পেঁপে সিদ্ধ আর ডিম সিদ্ধ আর ভাত। দিনকাল ভালো যাচ্ছে তো? মঙ্গলবারে দিন বাজারে যাব। আচ্ছা বুঝছেন? হ্যাঁ, কি করতি? মঙ্গলবারে কোন দিন জায়গার বাজারে যাবা? বাজারে যাব। কনের বাজার ওদের প্রতি বাজার। কি করতে হুজুর মার্কেট একাদশী না বুধবারে? ও হ্যাঁ। একাদশীতে জিনিসপত্র আনবো, খাবো আনবো, কলা আনবো, বাদাম আনবো। বাবা রে খেই পারবা না তো হ্যাঁ, কতটা খেই পারবা সবার একটু দাও তো আমি একা করি, আমি একা আনি। দাদা খায় না। দাদা খায় না না, এবার উনি তোর আর কটু কাটা রই না যে হ্যাঁ, সে খাবে। যে রাখিছিস এই ঘরে থাকো নাই তোমরা? গরিব মানুষ কি করবো? না, না টাকা পয়সা নেই তো ঘরে থাকি না। ওগার বেশি দিস গিলো খুলনায় গিলো হ্যাঁ, খুলনায় গিলো হ্যাঁ, কবে গিলো পরশুদিন গেল অনিমে হ্যাঁ। হ্যাঁ। কেন আমাদের টিভি চলছে না, কেন? দাদা কৃষ্ণ ওই খোঁজ করে নিয়ে এসে তো ওইভাবে খুঁজে। এই কৃষ্ণ ঠাকুর হয় না, হুম কৃষ্ণ ঠাকুর রাত্রি হয়। হুম হ্যাঁ, কোন জায়গায় যাবা? বাড়ি যাব। বাড়ি যাবা? ভাত খেয়েছাও? হ্যাঁ, কি দেখেইছাও? ডাল ডাল হ্যাঁ আর আলু আচ্ছা, আর পোলট্রির মাংস। ডাল, আলু আর পোলট্রির মাংস, বেশ একটা জব্বর খাওয়া হইস তো কি? যাবে সেদিন একটা নিল, তাই অর্ধেকটা কুটেছি। তা আমি গেলি খাদ্য দেবা তো? কি দেবা? হ্যাঁ, কি দেবা? কি দেবো, আমার কি আছে ভাই? তুই কি করতিস? গাছ দেখতে হ্যাঁ গাছ দেখতেছে কি কি গাছ হয়েছে তাই আর ঘাস তুলতে ঠিক আছে। জান কি বলিছে? এই দেরাজের ভিতরে আছে। কোনটা আছে? ও তো মার এই ঘরে। ওই ঘরে কইড্রা আছে কোন জায়গায়? তো ঘরে ডেরাজ নেই, তা কোন ডেরাজের মধ্যে নেই বললো? এলা ওই ঘরে রে, এ ঘরে না। আমি এ ঘরের কথা বললাম তো, এ ঘরে না। তা ওর কত টাকা দিতেইছে? কত টাকা? 500 টাকা। এই জন্য 5 টাকার মতো কথা বলি জান। এটা কইটি জিনিস লাগিস তা কি কি বলবো? ও আর বলার কিছু আছে না। ওইটা সে জায়গায় এখনো মতো হাত পড়েনি। গাইস, আমরা এখন ফুটবো ঝালের চারা। এটা কি ঝালের চারা? হ্যাঁ, এটা কি ঝালের চারা? মানে বর্ষাকালে হয়। আর আমাদের এই সাইডের দিকে আছে ওল গাছ, এখানে বেশ ওল গাছ, কচু গাছ আছে একটা, আর ওই সাইডে আরেকটা ওল গাছ আছে, আর এইখানে কিছু ঝালের চারা আছে। আর আমাদের এই সাইডের কিছু গাছ আছে, তার ভেতরে হচ্ছে একটা পুঁইশাক গাছ, 2টা পুঁইশাক গাছ আর কিছু ঝালের চারা, আর এটা হচ্ছে ক্রিসমাস ট্রি। এখন এখন গাছের গোড়ায় দিচ্ছি আমরা জৈব সার, যেটা দিলে হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, মানে গাছ সুন্দর আর সতেজ হয়। গাইস, আজকে দুপুরে আছে তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ। এই বাগদা চিংড়ি, হিন্দি চিংড়ি, হ্যাঁ চিংড়ি চিংড়ি তা কি দিয়ে রান্না হবে? হবে পিঁপড়ে দিয়ে। পিঁপে আর চিংড়ি মাছ। তো আজকে দুপুরের রেসিপি পিঁপে আর চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ। কাঁকড়া, কাঁকড়া, একটা কাঁকড়া
একটা কাঁকড়া। এই কাঁকড়া আর কি? এই কাঁকড়া চিংড়ি মাছের দিয়ে হয়। ও চিংড়ি মাছ আর কাঁকড়া আর তোমার তেলাপিয়া মাছ, তাই তো? তেলাপিয়া আবার শিববাতি যাবো। তো গাইস, কালকে মাসি আমাদের জন্য কৌতার আনিছিল। এ হচ্ছে সেই কৌতার। কৌতার খালি কি রক্ত বাড়ে? দেখো এ উঠতে পারে? উড়ি গেলি দেখি কেন। গাইস, আমরা এখন যাচ্ছি কালীবাড়ি চা খেতে। এদিকে বিদুর আর আমি, বিদুর গাড়ি চালাচ্ছে আর আমি আর বিদুর যাচ্ছি এখন কালীবাড়ি চা খেতে। গাড়ির পেট্রোল শেষ। খেলতে হবে এখন আমার। এর ভেতরের অবস্থা দেখেছিস? তুই তো করুণ অবস্থা তো, হায় হায়। তুই একটু ঠিকঠাক কর। তো গাইস, আমরা পৌঁছে গেছি কালীবাড়ি। এটা কাকার কুলার, অস্তিত্ব থাকবে না। দেখেছিস? কাকার কুলার। কাকা আমাদের 2টা চা দেন, দুধ চা। গাইস, চা নিয়ে এখন চলে আসি দোকানের পেছনের দিকে, কারণ দোকানের ভেতরে টিভি চলতেছে, যার কারণে কথা ক্লিয়ার আসবে না। ঠিক আছে না ভাই? চাটা সুন্দর হয়েছে, এটাই। চাটা ভালো বলেই তো আসা হয়। সবাই আসবেন চা খেতে কাকার এখানে। গাইস, এখন যাব হচ্ছে বাজারের দিকে, উদয়পুর বাজারে। অলরেডি দেখলাম কি শুরু করিস তোরা? কেন? একটা ইউটিউব চ্যানেল খুলি নিয়ে দেখি বনির ভিডিও করতে, ঘাস তুলতে, আবার আমার ভিডিও করতেছিস। তুই খালি দেখছিস না ভাই, আমার একটা সাবস্ক্রাইবার নাই। ওকে দে দে কি নাম তো সাবস্ক্রাইব কি সাবস্ক্রাইবার? দাও, ওদিকে দাও। একে কেউ লাইক শেয়ার করো না। ঠিক আছে, দাও 2টা। কি রে, মালাইটা বাইরে বের করে রাখলি তো হয়। আমার মালার ভিডিও করতে চাও? তা প্রমোশন করে দিচ্ছি ফ্রিতে তোর। ভ্রমণ করতে হবে তো। কেন? লোক জানবে না যে এখানে। আমার মালায় বেশি তুমি ভিডিও করি, তুমি টাকা খাওয়া, আর আমি কি হতে বাধ্য হবো? তা তোর কি হবে পাগল? অডিয়েন্স তখন দেখবে, আসবে, মাজেদ কাকার দোকানে আইসক্রিম পাওয়া যায়। তাহলে আমার ভিডিও দেখি তোর আরো 10টা কাস্টমার এলো। ও কাস্টমার দূরে চলে যাবে সব। তো গাইস, ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আর এখানে দিদি ধান বেচতেছে। চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেছিস? হ্যাঁ, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আছে। ওরা নিচে। ঠিক আছে, একদম বড় মা খাচ্ছে। কি দেখাচ্ছ? আলু ভাতে আর কি? আলু ভাতে আর বেগুন খাচ্ছে। বাঙালির ফেভারিট খাবার আলু ভর্তা আর ডাল। ও, আলু ভাতে আর লেবু। গালাগালি দেওয়ার না, শ্যামল কাকু তোর বের হওয়ার সময় বলতিছে যে আমি যাব, কি কি দেওয়া দাও। তা ও হুট করে বললি, তার হুট করে কিভাবে কি করবে? তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।